খাজুর চিবিয়ে লালা শরী বলা খাজুর ওনার মুখের মধ্যে দিয়ে আল্লাহ রাসূল নাম রাখলেন আব্দুল্লাহ, বললে নানা নামে নাম দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিকের নাম কিন্তু আব্দুল্লাহ। এই আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। ওনার নাম হলো আব্দুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কিন্তু ওই হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফ যার হাতটা সাহাবা তাবিঈনের রক্তে লাল, এত শহীদ করেছে। এই নাদা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে। এই গলাটাকে কেটে এই গলাটাকে খানচাই করে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছে। আর বলেছিল তোমার আব্দুল্লাহ কেমন লাগছে একটু দেখো। বলেন না নাউযুবিল্লাহ। আরেকটা riwayat হযরত আব্দুল্লাহকে শহীদ করে কাবা শরীফের গায়ে মাথার নিচে থেকে করে ঝুলিয়ে দিয়েছে। আর বলেছিল আমার কাছে যতদিন মাপ না চাইবে ওকে নামাবো না। হযরত আব্দুল্লাহ ঝুলছে। হযরত আসমা বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আমি ওর কাছে মাপ চাইবো। দিন কেটে গেল, কাঁদতে কাঁদতে ছিটকে ছুটলেন ছেলের লাশের কাছে গিয়ে হাত বোলাচ্ছেন মা। ছেলের মাথার নিচের থেকে পা দুটো উপর রেখে ছেলে লাশে গিয়ে মা হাত বোলাচ্ছে আর কাঁদছে আর বলছে এখনো কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামা? এখনো কি সময় হলো না আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামা? এখনো কি টাইম হলো না? মা ছেলের লাশে হাত বোলাচ্ছে আর কাঁদছে। কিতাব এসেছে, লোকজন বলল এই হাজ্জাজ বিন ইউসুফ আপনি লাশটাকে নামিয়ে দেন, যেভাবে মানুষ ক্ষিপ্ত হচ্ছে আপনি আর সমাজ রাখতে পারবেন না। ভয়ে লাশটাকে নেমে দাফন করা হয়েছে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা কিন্তু ঝুলছে সেই মক্কা শরীফের তানিয়ে। আল্লাহ নবী সাহাবাদের লিবাস করেন, ও আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে অস্ত্রকে বন্ধ করে চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি, আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বেঈমানরা আমার খুবাইবকে শহীদ করে দিয়েছে। বাবা মাথাটা নিচু দিকে পা দুটো কোমর দিকে করে আমার খুবাইবকে ঝুলিয়ে দিয়েছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি, আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে আনবে বাবা, ও লাশটাকে এনে দেবে বাবা। আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ নাবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাবিয়াল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেলা সারা না পার করে নাই। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নাবিয়াল্লাহ আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনে আওয়াম আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার খুবাইব ইবনে আদি ওর লাশটাকে ঝুলিয়ে দেন। চল্লিশুল কাদের চতুর্দিকে ঘুরে ঘুরে পাড়া দেয়, তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনে আওয়াম দুজনে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ নাবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাবিয়াল্লাহ, আল্লাহ নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বলছেন 40 টাকা পাহারা দুজনে আনতে পারবে। সাহাবারা বলছেন দোয়া যদি আপনি করেন আমরা দুজন যাব। মাথার নিচের দিকে পা উপর দিকে ঝুলছে, তুমি আমাকে এফআইআর ভয় দেখাচ্ছ? পাগল মাথা কাজ করে না তোমার? শরীরে ওই রক্ত বহন করছে, কোন রক্ত? যে রক্তর করে শহীদ করে লটকে দেওয়া হয়েছে। শরীরে সাহাবাদের সুবহানাল্লাহ বলে
তোমাকে তিনটে কেসের ভয় দেখাচ্ছ, কাজ খুঁজে পাও না পাগল কোথায়। আমার রাসূলের বিষয় চলে এলে বুকটা চিরে রক্ত দিতে তৈরি আছি আমরা। আর জোরে বলা যাবে আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, হযরতে জুবায়ের ইবনে আওয়াম আমার হুজুরের নিজের ফুফুতো ভাই ছিলেন, আর হুজুরের ভাইরা ভাই ছিলেন। আবু বকর সিদ্দিক হুজুরের মেয়েকে উনি বিয়ে করেছেন, আর হুজুরের নিজের ফুফুতো ভাই ফুফু ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের 6টা ফুফু ছিল। বর্ণনা এসেছে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি মুসলমান হয়েছিলেন, আর দুজনের নাম কেউ বলেছেন মুসলমান হয়েছিল, কেউ বলেছেন হননি, আর তিনজন দ্বীন কবুল করেন। হুজুরের মোট 6টা ফুফু, তার মধ্যে একটা ফুফু হলে হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছেলে হযরত জুবায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুবায়ের তুমি হলে ইসলামে প্রথম যে প্রকাশ্য তলোয়ার উত্তোলন করেছো। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। যারা বলবেন না জানান হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে শুইয়ে ওনাকে মারছে, তখন ভাই বেঈমান শহীদ হয়ে যাব, যে কলেমা অন্তরে গীতে চলা মুজবে না। বলেন আলহামদুলিল্লাহ। জুবায়ের আল্লাহ হঠাৎ করে খবর এসে গেল আমার নবীকে নাকি কাফেররা নিয়ে চলে গেছে, শহীদ করবে। উনি উলঙ্গ তলোয়ারটা নিয়ে ওই ভিড় ঠেলে ছুটছেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী পিছন থেকে এই জুবায়ের এত পেরেশান, হুজুর বিয়াদি মাফ চাই, কানে আওয়াজ আসলে আপনাকে নাকি কাফেররা নিয়ে চলে গেছে। হুজুর আপনাকে নাকি ইসলামের শত্রুরা নিয়ে চলে গেছে। হুজুর ওই জন্য বার হয়েছে, আল্লাহ রাসূল তুমি হলে ইসলামের প্রথম যে প্রকাশ্য তলোয়ার তুলেছো, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে, তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। একটা দুটো নয়, 5000 ফেরেশতা। আজরে বলা গেল না আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 300 সাহাবা ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধে চলে গেলেন। মাত্র 300 সাহাবা, মাত্র দুটো ঘোড়া, একটা ঘোড়া ফিরে হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে পাগড়ি পড়ছো বাবা, ওরে পাগড়ি পড়ছো বাবা। আল্লাহ আমাকে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ফেরেশতা পাঠিয়েছে, সবার মাথায় ওরে পাগড়ি পড়ে চলে এসেছে। তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আয়রা সাল্লাল্লাহু বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বলে তুমি যে মাথায় হলদে পাগড়ি দিয়েছো ঠিক তোমার মতন আল্লাহ বদরের সব ফেরেশতা পাঠিয়েছেন। 5000 ফেরেশতা তোমার মতন সেজে দুনিয়ায় এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। উনি উঠে দাঁড়ালেন, হুজুর আমি যাব। আরেকজন হযরত মিকদাদ ইবনে আমর, কে মিকদাদ ইবনে আমর ইসলামে একটা যুদ্ধ হয়েছিল, নাম ছিল খন্দক। হাদিস সাহেবরা জানে মদিনা শরীফে একটা জমিন আছে বলা হয় খন্দকের ময়দান। সাবা মসজিদ, সাবউন মানে 7, আরবিতে 7 কে বলে সাবউন, সাবাত, সাবউন মানে 7, সিত্তাতু 6, খামসা 5, সাবউন মানে সাবা মসজিদ, 7টা মসজিদ। মসজিদে হযরত ফাতেমা, মসজিদ হযরত হাসান, মসজিদ হযরত হুসাইন, মসজিদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওইখানে সব আছে। ছোট্ট বড় পাহাড়, পাহাড়ের উপর মসজিদ আলী আছে। কোথায়? খন্দক, গর্ত খনন হয়েছিল।
সব মিলে গর্ত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে হুজুরও গর্ত করছেন। আহা, আমার হুজুরের শরীর পুরো ঘেমে লেগে যাচ্ছে। সাহাবাদের সাথে হুজুর নিজের মাথায় করে মাটিগুলো তুলে তুলে অন্য জায়গায় সরাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল। হযরত মিকদাদ ইবনে আমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে একটা ছোট ছোট পাত্রে দুধ ছিল, দুধ লবণ, ওটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে এসে আমাদের হুজুরকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো কষ্ট সহ্য করছে না, আপনি আমাদের সঙ্গে মাটি বইছেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার শরীর থেকে ঘাম মোবারক ঝরছে, এত কষ্ট হয়, হুজুর আপনার কষ্ট সহ্য করতে পারে, হুজুর একটু পান করে না। আপনি, আমরা খাই আর না খাই, আপনি একটু খেয়ে নেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হুজুর সাহাবা, ও আমার সাহাবারা এসো আমার কাছে এসো। সাহাবারা সব হুজুরের কাছে গেলে ওই পাত্র বার করে তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। এত ভালোবাসতেন সাহাবারা কে মিকদাদ ইবনে আমর। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী বদরে জমিনে সেজদায় পড়ে জাজার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আল্লাহ পাক কলেমা শরীফ মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে না, সিজদা থেকে মাথাটা তুলে না, আপনি আর কাঁদবেন না। বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা আপনাকে বলবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুললেন, শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। বলুন না সুবহানাল্লাহ। সে মিকদাদ ইবনে আমর উনি বলতে, হুজুর আমিও যাব। আপনি যদি বলে আমরা দুজন গিয়ে হযরত খুবাইব ইবনে আদি হুজুরের লাশটাকে নিয়ে আসবো। হুজুর বললেন যাও। কিতাবে এসেছে রাত্রিরে দুজনে সফর করতেন, দিলে লুকিয়ে যেতেন। আহা, রাতে যেতে দিলে লুকাতেন। এইভাবে গিয়ে গিয়ে মক্কা শরীফের পাশে তানঈমে চলে গেলেন, লুকিয়ে লুকিয়ে ওনার লাশটা দেখছেন ঝুলছে, 40টা কাফের পাহারা দিচ্ছে। হুজুরে লাশ ঝোলে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা। আল্লাহর হুকুম, এট এ টাইম 40 জন কাফের বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলা গেল না। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে চলে গিয়ে লাশটাকে খুলে নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে বার হয়ে গেলেন, মদিনা শরীফে যেতে লাগলেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40 জন কাফেরের হুশখানা কেটে গেল। হুজুরের লাশটাকে পেলেন না, হুজুরের লাশটাকে পেলেন না, পিছনে বার হয়ে গেল, ঘোড়ার পায়ের ছোপ থেকে পিছনে বার হয়ে গেল, কাছে কাছে পৌঁছে গেল, কাছে কাছে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জবান শরীফের আওয়াজ কানে দেশে দেশে চলে যায়। ও বাবা খুবাইব, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইব ইবনে আদি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে বলেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে
জানো কাফেররা শরাব না পান করতে পারে, কাফেররা শরাব না পান করতে পারে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, কাফেরগুলো কাছে কাছে এসে গেলে আমি নবী আমার খোবাবের লাশ কারাম ঘোড়ার পিঠ থেকে নিচতে নামিয়ে দাও, ঘোড়ার পিঠ থেকে নিচতে নামিয়ে দাও, হুজুরের লাশ নামিয়ে দিও। আল্লাহ পাকের হুকুম, জমিন খানা ফেটে গিয়ে লাশটা জমিনের নিচে চলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ মদিনার নববী শরীফ থেকে আল্লাহর হুকুম কানে পৌঁছে গেছে। আল্লাহ সূরা আওয়াজ শুনছেন, সবাই ইবনে আদি ওর লাশটা তোমরা নিচে নামিয়ে দাও। কাফেরগুলো তোমাদের কাছে কাছে এসে গেল, তারা যদি তোমাদের ধরে আমার খোবায়েবের লাশটা আবার নিয়ে গিয়ে তারা ওইভাবে ঝুলিয়ে দেবে। আহা, তোমরা ওর লাশটাকে জমিনে ছেড়ে দাও। আল্লাহর হুকুম জমিনে নাবালেন। সাহাবারা বলছেন আমরা দেখলাম জমিনের মাটি, জমিনের অংশটা ফেটে গেল, ওনার লাশটা নিচে চলে গেল। আল্লাহর হুকুম ওই জমিনটা আবারও ফের লেগে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat ওনারা বলে আমরা যেতে যেতে পিছন ফিরে দেখলাম কাফেরগুলি কাছে কাছে এসে গেছে। আমার তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠ থেকে নেমে ওনার লাশ একটা গাছেতে হেলান দিয়ে ঘুরে দেখছি, কাফেরদের দিকে ঘুরেই লাশ দেখছি, আর লাশ নাই। ওনারা বলছে আমাদের যেন মনে হলো এই লাশটা যখন নামিয়ে হেলান দিয়ে এই কাফেরদের দিকে ঘুরছি, আমাদের যেন মনে হলো জমিনটা ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে। আজও যদি জীবন থেকে মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা বন্ধ না হয়, বলে নিজেকে রাসূলের পাগল বলে প্রমাণ দেবেন কি করে? আপনি বলেন নিজেকে, মনে কি আছে না আছে আল্লাহ জানে। আজও নিজে চরিত্র থেকে এগুলি বন্ধ না করতে পেরেছে, দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? বলেন আমাদের বাড়ির ভাইগুলি দিন রাত মদের আড্ডায় বসে আছে, এই দুঃখটা কাকে শোনাবেন আপনি? কিতাবে এসেছে মদখোর আল্লাহ জান্নাতের খুশবু পাবে না। নাউজুবিল্লাহ বলেন। নেশাখোর শরাব পানকারী আল্লাহ দয়ার জান্নাতের খুশবু পাবে না। যে মদ পান করেছে আর যার দ্বারাই পান হয়েছে, ওই ব্যক্তি নাকে বলবে তোর জন্য তো মদ খেয়েছি, তোর জন্যই তো আমার কপালে এই হলো। কিয়ামতে বলবে আফসোস করে লাভ হবে না, ফিরে আসে। আজও আমাদের বাড়ির ছেলেগুলো লটারির জন্য পাগল হয়ে গেছে। কেন? আল্লাহ এত দিয়েছে, বুক ভরে আল্লাহ ভালোবেসে এত দিল, কলজে ভরলো না, লটারি কাটছো তাড়াতাড়ি বড় লোক হবে। হারামে এত লোভ হয়ে গেল কেন আমাদের? কথা ঠিক না ভুল বলছি? আমাদের হারামে এত চিন্তা হলো কেন? এত দোকানে চা খাওয়া দাওয়া হয়েছে, আর বলুন এত কাজের চা খাওয়াই হয়নি। কাজের চাপে খাওয়া হয়, নামাজ তো পড়াই হচ্ছে না। কেন? বলে কাস্টমার দিন রাত কাস্টমার। কাস্টমারটা কে পাঠিয়েছে বলেন তো? আল্লাহ ভালোবেসে খরিদ্দার পাঠালো, আল্লাহ ভালোবেসে খরিদ্দার দিল, বেচাকেনা করছে। আল্লাহর হুকুম হলো নামাজ, ওটা বললে না? ঠিক না ভুল বলছি? রাগ করছেন আপনারা? আমি কাউকে অপমান করতে আসিনি। ভালো হয়ে যা ছেলেরা, ভালো মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারি আড্ডা, সুদের আড্ডা নিজেকে ফিরিয়ে আনেন। কবে ভালো হবেন নিজেকে প্রশ্ন করতে শেখেন। আমি কবে ভালো হব এটা নিজেকে প্রশ্ন করে না। যেই যে গুনাহগুলি করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ থেকে নিজের মনকে প্রশ্ন করবেন, আমি এগুলো করি, দেখবেন মনও আপনাকে ঘৃণা করছে। ফিরে আসে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে। সবাগার 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন, এই সবাগার জলসায় ফুরফুরা শরীফে একটা হুজুর কিন্তু প্রতি বছর থাকতেন। কে বলেন তো?
আমাদের জানাব পীর আলহাজ গোলাম রহমান সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ নওবরুল্লাহ মারকাদ, আল্লাহ হুজুর কিবলার কবরটা আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল না? শুধু সমাগম নয়, অদ্য এলাকায় প্রত্যেক জলসাতে কম বেশি হুজুর আসতেন। একটা আপনার সাথে কঠিন ভালোবাসা একটা হুজুরের সাথে, কি ঠিক না ভুল বলছে বলে? চাচাজান হুজুরের সাথে কি ছোট কি বড়, কি বড় কি ছোট, সবার সাথে একটা ভালোবাসা। হুজুর এত ভালোবাসতেন, আলহামদুলিল্লাহ বলে। হুজুর কিন্তু আল্লাহ কথা বলেন তো, হুজুর হুজুর আর আমাদের মধ্যে নাই, আল্লাহ ডেকে নিয়েছে, আর আসবে না। একদিন আপনিও বিলীন হয়ে যাবেন, আমিও চলে যাব, জবাব কি দেব? আল্লাহ সাবের জামিল। আহা, এত ভালোবাসা দিয়ে নাম শুনে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। এর ভালোবাসা এটা কি অন্য কিছু না। ভালোবাসা অর্থ দিয়ে হয় না, ভালোবাসা এখান থেকে হয়। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা টাকা দিয়ে নয়। এখানে এতগুলো মানুষ বসে আছেন, এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, সব কিন্তু গরিব না, কোটি টাকার মালিকও বসে আছে। জমি জায়গা বাড়ি গাড়ি লরি ট্রাক্টর জেসিবি মেশিন কি নাই বলেন, ঠিক না? কোটি কোটি টাকার মালিক আছে। কাউকে বলতে হলো না বসো, যে যেখানে জায়গা পেয়ে যখন বসে গেছে, জায়গা পাইনে দাঁড়িয়ে আছে। পিছনের দিকে কিছু কিছু চটের ধুলো লেগে আছে, তাই বসে আছে। কেন? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। জোরে বলে, জোরে বলা গেল কেন? আল্লাহ ওয়ালাদের দুটো কথা শোনার ভালোবাসা। জোরে বলুন। আমার কি আছে? আমি গোলামের বাচ্চা গোলাম, আমার কি আছে? সব বসে আছে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে বসে আছে। ধনী লোকটাকে বলতে হলো না এই চটটায় বসো, ধুলো তো কি হয়েছে, হুজুরের আলোচনা শুনবো, ধুলো দেখবো। আমি গোলামের বাচ্চা গোলাম, ধুলোতেই বসে। হা, এটা আমার হুজুর এমন ছিল, দুনিয়ার বাদশার কথাটা এত সুন্দর, ওই কথা শুনে পাগল হই। এটাই হলো মহাব্বত। আর এই মহাব্বত আল্লাহ ইনশাআল্লাহ কিয়ামত আল্লাহ আমাদের করে হুজুরের কাতারে মিলিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে সেখানে তার সাথেই রাখবে। আমাদের ভালোবাসা সরকারে দো আলম দিনে দুনিয়ার বাদশার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভালোবাসা সাহাবাদের সাথে, আমাদের ভালোবাসা ইমামদের সাথে, আমাদের ভালোবাসা বুজুর্গদের দ্বীনদের সাথে, আমাদের ভালোবাসা আল্লাহ ওয়ালাদের সাথে, আমাদের ভালোবাসা হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুরের সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদুজ জামানের সাথে, আমাদের ভালোবাসা সিফাতি আলী ওয়াইসি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা পাঁচ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা আব্দুল মাহমুদ ফারুকী হুজুরের সাথে, আব্দুল দেয়ান সাহেব হুজুরের সাথে, আমাদের ভালোবাসা সৈয়দ আহমদুল্লাহ সাহেবের সাথে, আমাদের ভালোবাসা আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে তানাদের কাতারেই আমাদের দান করাবেন। বলেন আল্লাহুম্মা আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে। আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে? মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব আছে একটা। মুস্তাদরাকে হাকিম শরীফে এসেছে, সিরাকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে আল্লাহ রাসূল বলেছে, উনি বলছেন কি ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। সেটা কথা বলছে হুজুর আমাকে বলেছে আনা আলী তুমি যাবে, আমার হুজুর তাকে যাবে। তারপরে কে? সেটা কথা বলে হুজুর আমাকে বলে। তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলে আমার মেয়ে যাবে। তারপরে ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সেটা কথা বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা মিওয়ারাইকুম, ক্বালা মিওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে সাথে সাথে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে না, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়। আপনাদের সভা করে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখে আসে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ও আছে না নাই? এই পানি হলো না, পানি হয় না, কালকে একটু একটুখানি উঠে মেরে দেখে আসে ওই কবরটায়, ওই কবরের নিচে কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়েই শোবো। একদিন আমাদের মধ্যেও অনেকের কবরে বাঁশ ভেঙে ঢুকে। ও যুবক, সেদিন পানি হলে আমাদের কবরও জমবে, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয় ও যুবতী বোনেরা, ভয় হয় না? এত অন্যায়, এত পাপ, এত খারাপ, এত নোংরা, আল্লাহকে ভয় করো। সারা জীবন তো লোকের লাশ কবরে রেখে মাটি দিলাম,
একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে মাটি দেবে, ভয় হয় না? ভয়। সেদিনের চিত্র কোনোদিন ভেবে দেখেছেন আপনি? আজ তো লোকের লাশ নিয়ে গিয়ে মাটি দিলাম, সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিয়েছেন, দেন না? কি বলে দেন? মিনহা খলাকনাকুম, কমোটো 1 মুঠো, অফিহা নুঈদুকুম, কমোটো আর 1 মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কমোটো আর 1 মুঠো, মোট কমোটো 3 মুঠা, 3 মুঠা। ইদানি কিছু কিছু ছেলে মোবাইলে ভিডিও ঘেঁটে ঘেঁটে কি যে শিখেছে ছেলেগুলো, বলা শুরু করে যে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বেদাত, বিসমিল্লাহ বলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলে খুশি যে দেন, আমি তো আপনার মানা করিনি, আমরাও বিসমিল্লাহ বলি, তার সাথে ওটাও পড়ি। সূরা তাহা 55 নম্বর আয়াত। হবে না আপনাকে কে বললো? কথা বলছেন না? হবে না কে বললো? কি মোবাইলে ভিডিও দেখেছে, মোবাইলে ভিডিও দেখে হুজুর হলে মোবাইলের ভিডিও দেখে ডক্টর হও না? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের দাম। ইমানের ট্রিটমেন্টটা মোবাইল থেকে করতে পেরেছো, শরীরের ট্রিটমেন্ট মোবাইল থেকে শিখতে পারো না? কিছু হলে ডক্টর দেখাতে না, না দরকার নাই। ছেলেটা জ্বর হয়েছে, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর, ভালো ঔষধ বলে দেখবেন ঔষধ চলে আসবে। আমি কিন্তু আপনার সাথে মজাক করিনি, ঠিক বাচ্চারা যেরকম বলে ভালো ভালো কার্টুন দাও তো, চলে এসেছে। কথা বলে না, এটা আমাদেরকে দেখে বাচ্চাগুলো বলে না ভালো ভালো কার্টুন দাও তো, চলে এসেছে। আপনি বলে ভালো ভালো ঔষধ দাও, জ্বর হয়েছে বাচ্চা বলে দেখবেন একবার চলে আসবে। ওর থেকে দেখে বেঁচে কিনে খাইয়ে দেন, কেন 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবে? মোবাইলে বলে বলে বার করে দিয়ে ঝগড়া লাগিয়েছো, মোবাইলে বলে ঔষধ বার করে ট্রিটমেন্ট করতে পারো না? চম্পাইতলা, নিশ্চিন্তপুর, সবগা, কেষ্টপুর, শ্রীনগর, যাদববাটি, কি হবে? একটা দোকান করবেন, দোকান, ইলেকট্রিক বোর্ড লাগাবেন, ইলেকট্রিক বোর্ড, ওতে লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। এতে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টররা প্রেসক্রিপশনে লেখে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না, এগুলো উচিত না। উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছে? আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন যে তা দেন, আমি তো নিষেধ করিনি। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার কেন রাগ হচ্ছে? কেন আপনি বললেন বেদাত? কেন বললেন দলিল নাই? আপনি জানেন কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনাদুল কুবলা লিল বাইহাকি, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহা قال لما উদিয়াত কুলসুবের বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছে। আপনি বলেন দলিল নাই, বেদাত। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, উনি একটা তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসির বলে কিতাব লিখেছেন। এই তাফসীরে কাসির আল্লামা ইবনে হাজার, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছে। অফিল হাদিসিল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা মানে যখন, ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক মুঠো মাটি নিলেন, ফাআলগাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, হুজুর আর এক মুঠো মাটি নিলেন। ক্বালা, আল্লাহ নবী আবারো বললেন কি, ওয়া ফিহা নুঈদুকুম, হুম্মা
তুম্মা আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন কবরে রেখে ফাকাল, আল্লাহ নবী আবারও বললেন আমিনহা নুখরুজুকুম তারাতান উখরা। হুজুর তিন মুঠা মাটি, তিন পাটে এই আয়াত বলে তিন মুঠা মাটি কবরে দিয়েছেন, জোরে বলেন। আর আপনি বলছেন দলিল নাই, ঝগড়া লাগালে উম্মতের মধ্যে কাজ খুঁজে পাও না। কে শিখিয়েছে এগুলি? আমাদের ঘরের ছেলেগুলো নামাজ পড়ে নাবির নিচে হাত বাঁধলে ইদানি কিছু কিছু যুবক, ঠিক না, আবার আমাদের ছেলেগুলোকে কামড়ায়, ওই এটা দলিল নাই রে, ওটা ভুল রে, এটাই ঠিক। কেন বললেন? আপনি বুকে বাঁধেন, আমি আপনাকে বলবো না যে নামাজ হয় না, আমি এটা বলবো না, আপনি বলতে শিখেছেন, আমি বলি না। নামাজ হাত না বাঁধলেও নামাজ হবে। মক্কা শরীফে যারা গিয়েছে জিজ্ঞাসা করবে, কিছু কিছু লোক তাহারিমা বেঁধে হাত ছেড়ে রেখেছে, হাত বাঁধেই না, এইভাবে রেখে দিয়েছে, এখনো নেই, এখনো নেই, এখনো এইভাবে রেখেছে। বলতে পারবেন নামাজ হবে না? আপনি কেন বললেন নামাজ হয় না? আলহামদুলিল্লাহ সেই আমল আমরা করছি, সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, হুজুরের জীবনে যদি পড়েন আপনি আল্লাহু আকবার, গোটা কিতাবটা অন্ধ অবস্থায় লিখেছেন। আর জোরে বলবেন না? যুবকগুলো জোরে বলা গেল, অত মোটা কিতাব চোখে দেখতে পায় না, লিখে ফেলেছে। আল্লাহর ওলি সফরে বার হয়ে গেলেন। ও জমাকেরা, ও আমার মুনব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহর ওলি হযরত আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বার হয়ে গেলেন। আল্লাহর ওলি ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়াপিঠে বসে বসে মাথাটা নামিয়ে রে, মাথাটাকে হেঁট করে রে, হুজুরের খাদেমেরা বলা শুরু করে রে, আল্লাহ কেন মাথাটা নেট করলেন, কেন মাথাটা হেড করে রে, কেন মাথাটা নিচু করলেন? আল্লাহর ওলি জানিয়ে দে, কেন বাবা এইখানে থেকে একটা গাছ হেলে নাই, একটা গাছ হেলে নাই, কই না তো হুজুর। হুজুর বলেন তার কাফেলা দাঁড়াও, এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো। আমি যখন চোখে দেখতে পেতাম, এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, এইখানে গাছ একটা হেলেছিল, সেদিন মাথাটা হেঁট করেছে, আজকে চোখে দেখতে পাইনি, জায়গা মনে আছে। আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে, তাই এইখানে এসে মাথাটা সেদিনের কথা মনে পড়তে হেঁট করেছে। এলাকার প্রবীণ মানে বয়স্কদের ডাকা হলো। হুজুর বলে জিজ্ঞাসা করো তো, জিজ্ঞাসা করলে বয়স্করা বলে হ্যাঁ গাছ ছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। সেই দিন গিয়েছিল মনে আছে, অন্ধ হয়েছেন, জায়গা বলেন, জোরে বলো। এই কানা অবস্থায় তিরমিজি শরীফ লিখেছে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ। সুন্নাত আমল দুটো রায় এনেছে, একটা হলো তাহতা সুররা, একটা হলো ফাওকা সুররা, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। আমরা বাদী কোনটা? নাভির নিচে, নাভির